অনেক দিন ধরেই ভাবছিলাম বিহুর চুলটা কেটে একবার মাথাটা ন্যাড়া করে দেবো, যেহেতু জন্মের পর ওকে একবারই মাথা ন্যাড়া করা হয়েছে। আর চুলটা খুব পাতলাও ছিল, তাছাড়া গরমও পড়েছে, ওই জন্য ভাবলাম আরেকবার মাথাটা ন্যাড়া করে দিই। বিহুতে কিছুতেই চুল কাটতে চাইছিল না, অনেক কষ্টে ধরে বেঁধে ওকে বসিয়েছিলাম। তারপর যে চুল কাটবো, তো ছোট কাঁচিটা ধার সেরকম ছিল না, তাই আমার কাপড় কাটার বড় কাঁচি দিয়ে চুলটা কাটতে হলো। ভাবলাম প্রথমে চুলটা আগে কেটে ছোট ছোট করে নিই, তারপর রেজার দিয়ে মাথাটা চেঁচে দেবো। কাঁচি দিয়ে যখন চুলটা কেটে ছোট করছিলাম, তখন তো বেশ ভালোভাবে শান্ত হয়ে বসে চুলটা কাটছিল। বিউকে বোঝাচ্ছিলাম যে চুলটা কেটে নে, তাহলে এরপর তোর সুন্দর এবং আরও লম্বা লম্বা চুল হবে, ভালো চুল হবে। এবার চুলগুলো তো কোঁকড়ানো হয়েছিল। দিদির লম্বা লম্বা চুল হবে না, তোমার লম্বা লম্বা চুল হবে, সুন্দর সুন্দর চুল বেরোবে। চুলটা যখন কাঁচি দিয়ে কাটছিলাম, ছোট করছিলাম, তখন তো বেশ বসে শান্ত হয়ে ভালো করেই কাটলো। কিন্তু যখন এই রেজার দিয়ে এই যে মাথাটা চাচতে শুরু করলাম, তখনই ওর কান্না পেয়ে গেল। তারপর পাপাকে ডাকতে শুরু করলো। শেষে ওর পাপাই এসে ওকে কোলে নিয়ে পুরো মাথাটা ন্যাড়া করে দিল। তারপর স্নান করিয়ে দেওয়ার পর যখন ও আয়নার সামনে গেল, তখন বলছে, এটা কি হলো কি আমার হয়েছে? সাথে? পাপা আমাকে টাকলা কি করে হয়েছে তোমার দিল, সাথে? আমাকে ভালো লাগছে না। কি হয়েছে তোমার সাথে? এটা কি? ও, পাপা তোমাকে টাকলা করে দিল? কেমন লাগছে তোমাকে দেখতে? ভালো লাগছে না? আগে চুল ছিল, সেটা ভালো ছিল? তোমার চুল পছন্দ? এবার দেখবে লম্বা লম্বা চুল হবে। এ টাকলা হয়ে গেলে না